আমার ভাইয়েরা বাবারা, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, একটা হারামখোর পরের সম্পদ খাওয়ানো ব্যক্তি, মানে অপরের সম্পদের মধ্যে লোভ করেওয়ালা ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের মধ্যে সর্বনিম্ন 3000 বছর জ্বালাইব। 3000 বছর। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, 3000 বছর কেন জ্বালাইব? নবী আমার বলতেছে, জাহান্নামের আগুনের রংটা হবে লাল। 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনটারে এবার সাদা বানাইবো। সাদা জাহান্নামের আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইয়া ওই আগুনটারে কালো বানাইবো। ওই কালো জাহান্নামের আগুনটার মধ্যে এবার আরো 1000 বছর জ্বালানোর পরে আমার আল্লাহ তাআলার ওই বান্দাটাকে তাকাসসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করানো হবে। ওগো নবীজি, ও দয়ার নবী, তাকাসসুর নামক জায়গার মধ্যে 3000 বছর পর যখন তাকে দাঁড় করানো হবে, তাকে কি মাফ করে দেওয়া হবে? নবী আমার বলে, উম্মত, না না না, ওই ব্যক্তিকে মাফ করা হবে না। তখন ওই ব্যক্তিকে বলা হবে, বান্দা হারাম খাওয়ার পরে, বান্দা দুনিয়াতে অপকর্ম করার পরে, কবরে আসার পরে 3000 বছর তোমাকে জ্বালানো হলো, এখন তুমি কোনো কথা বলতে চাইলে বলতে পারো। বান্দা তখন কোনো কথা বলবে না। তখন বান্দা একবার না, দুইবার না, 3বার তার জবান দিয়ে শব্দ বের করবে, হাজা মায়ে 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 শব্দটা যখন ব্যবহার করবে, মানে বান্দা আল্লাহ তাআলার ফেরেশতাদের কাছে বলবে, একটু পানি দাও, আমার একটু পানি দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, সোনারে উম্মতের দলেরা তাকে পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন পানি তাকে এমন পানি দেওয়া হবে না। নবী গো, কেমন পানি দেওয়া হবে? রাহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছে, এমন পানি দেওয়া হবে, গরম লোহাকে আগুনের মধ্যে পোড়া দেওয়ার কারণে লোহাটার রংটা যেমন কয়লার মতো হয়ে যায়, এমন একটা লোহার গরম পাত্রের মধ্যে অন্যান্য জাহান্নামীদের রক্ত এবং পুষ দিয়া বান্দাকে দেওয়া হবে খাওয়ার জন্য, যেটাকে হাদিস শরীফের মধ্যে তিনাতুল খাবাল বলা হয়। এই তিনাতুল খাবাল, রক্ত পুষ, আপনি যদি হারাম খান, বেআমল হন, ওই কবরের মধ্যে যাওয়ার পর পান করা লাগবে। নবী গো, দুনিয়াতে একটু পানির মধ্যে পোকা পড়লে আমরা তো পানিটা পান করি না। আর আল্লাহর হাবিব বলে, ওই সময় হারাম করে ব্যক্তি, গুনাহগার ব্যক্তিটা ওই পানিটা যখন পান করবে, পানিটা পান করার সাথে সাথে তার জিহ্বাটা সহ পেটের নাড়ি বুড়িগুলা তার পায়খানার রাস্তা দিয়ে নিচে পড়ে যাবে। ও মায়ার নবী, নবী গো, এমন অবস্থা কবরের মধ্যে হবে। নবী আমার কয়, কিন্তু না, যদি ইমানদার হয়ে মারা যায়, রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহলান, মারহাবান মারহাবান, দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান বলে কবরের মধ্যে স্বাগতম জানাইবো। ও মুসলমান, একবার নিজে নিজের বিবেককে প্রশ্ন করো। রাত্রবেলা ঘুমাইলে ঘরের মধ্যে যা চিন্তা করবা, তুমি কবরে গেলে এমন কঠিন আযাবের সম্মুখীন হবা, নাকি কবরে গেলে আল্লাহর মেহমান হিসেবে স্বাগত পাইবা? নবী কয়, শুনো, ওই কবরের মধ্যে রাখার পরে যদি কোনো ইমানদার বান্দা কবরে যায়, ওই ইমানদার বান্দার রূহটা আজরাইলকে ডাক দিয়ে বলবে, হে আজরাইল, আমারে দেরি করিস না, দেরি করিস না, আমার রূহটা তাড়াতাড়ি জান্নাতের মধ্যে নিয়ে যাও। আজরাইল, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার জন্য কত নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি এত দেরি করে আমার রূহটা জান্নাতের মধ্যে নিতা না। অনুরূপ ভাবে গুনাহগার বান্দার রূহটা আজরাইলকে বলবে, আজরাইল, এত তাড়াতাড়ি আমারে নিস না রে, তুই যদি জানতি আল্লাহ তাআলা জাহান্নামে আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে নিতা না। শুনেন বন্ধুরা, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রখ্যাত সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি আপনাদেরকে বলি। যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে সুন্দর করে গোসল দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের একটা আস্তিন মুবারক, চাদর মুবারক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারকটা, দেহ মুবারকটা রাসূল পাকের মসজিদে নববীর সামনে জানাজা হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা হওয়ার সাথে সাথে সকল সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, আবু বকর সিদ্দিককে কোথায় দাফন করা হবে, কোন
জায়গায় দাফন করা হবে। খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস কোট করে বলতেছেন, শোনো সব সাহাবায়ে কেরাম যখন সিদ্দিক আকবরের লাশ মুবারক দাফন করবে এমন কথা ভাবতেছে, এমন টাইমে আল্লাহর হাবিবের রওজা মুবারক থেকে একটা আওয়াজ পাওয়া গেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, নবীজি রওজা মুবারক থেকে আওয়াজ আসতেছে, আবু বকর সিদ্দিক হায়াতে জিন্দেগিতে আমি নবীর সঙ্গী, আমি নবীর বন্ধু। আবু বকর সিদ্দিক আমি নবীর হিজরতের বন্ধু। তোমরা আবু বকর সিদ্দিককে তাড়াতাড়ি আমি নবীর রওজা মুবারকের পাশে দাফন করে দাও। নবী গো কারণ কি? বলে যে আবু বকর সিদ্দিক আমার হায়াতে জিন্দেগির সঙ্গী হয়েছে, যে আবু বকর সিদ্দিক আমি নবীর হিজরতের সঙ্গী হয়েছে, সেই আবু বকর সিদ্দিক বরজকে আলমে আমি নবীর সঙ্গী হবে। জানতে চাই ও আমার পশ্চিমাড্ডার বাবারা, সিদ্দিকে আকবরকে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুনিয়াতে জীবন কাটানোর কারণে রাহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারক থেকে আওয়াজ দিয়ে নবীজির পাশে জায়গা করে দিতে পারে, আমরা এই পশ্চিমাড্ডার জান্নাতের বাগান ঐতিহাসিক আনোয়ার খাঁ জামে মসজিদ এবং বখতারকা ঈদগাহ ময়দানের মধ্যে বসে যদি আমরা নবীর মাহফিলে বসে নবীর প্রেমে দুই এক মর্তবা দুরূদ শরীফ আদায় করে নবীজির শান মান আজমতের বর্ণনা করি, আপনারা বলেন আমার আল্লাহ তাআলা যখন আমাদের কাছে আজরাইল পাঠাবে, আমাদের প্রাণ পাখি যখন উড়ে যাবে, ওই সময় যখন আমাদেরকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবে, ওই কবরে আমার নবী আমাদেরকে নবীর কুল মুবারকে নিতে পারে কি পারে না? নবীজির কলিজার টুকরা প্রাণের সাহাবা হযরতে আব্দুল্লাহ যুল জুবলাতাইন, তিনি বলেন আমার মা বাবা মূর্তির পূজা করত, কিন্তু আমার মা বাবা যখন খবর পাইছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা বাবা আমার ঘরের মধ্যে জায়গা দেয় নাই। শোনো রে জগতের মানুষ, আমার আব্বা জান আমার শরীরের মধ্যে যেই জামা কাপড় ছিল জামা কাপড় গুলা গেছে, আমি দৌড়াইয়া আমার মা যে ঘরের মধ্যে পূজা করে মূর্তির পূজা করে ওই ঘরের মধ্যে যাইলাম। আমার মা আমার দিকে একবার তাকে আরেকবার মাথা তুইলা তাকায় না, ডাক দিয়া কয় কিরে সন্তান তোমার শরীরের মধ্যে কাপড় কোথায়? আমার মাকে আমি জবাব দিয়েছি আম্মা জান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আব্বা জান আমার শরীরের কাপড়গুলা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে। আম্মা জান যে কাপড় দিয়ে মূর্তিটাকে মুছতেন ওই কাপড়টা খুইলা হযরতে আব্দুল্লাহকে দান করে দিছে। যারে বাবা আমি মা তুই সন্তানকে কিছুই দিতে পারলাম না, আমার এই কাপড়টা দ্বারা আমি তোরে সহযোগিতা করলাম। হযরতে আব্দুল্লাহ বলে আমি দৌড়াইতে দৌড়াইতে গভীর রজনীতে মদিনা শরীফের কেবলা যেই দিকে মসজিদে বেলাল একটা জায়গা আছে, যে জায়গায় বর্তমানে মাছ মার্কেট অবস্থান, ওই জায়গাটার মধ্যে আগে খেজুরের বাগান ছিল। হযরতে আব্দুল্লাহ যুল জুবলাতাইন বলেন আমি এই চিরাপাড়া কাপড় নিয়ে ওই খেজুরের বাগানের চিপায় আলারের মধ্যে বসে রইলাম। আমি চিন্তা করতেছি আমার রাহমাতুল লিল আলামিন নবীনি এই খেজুরের বাগানে যেই কোনো সময় আগমন করে, ঠিক ওই দিন আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে অবস্থান করতেছিলেন। নবী আমার ওই দিন আম্মা জান আয়েশার ঘর মুবারক থেকে ফজরের নামাজের পূর্ববর্তী সময় উঠে গেছেন। আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি যেই দিনে আমি আয়েশার ঘরের মধ্যে আসেন আপনি আমার ঘর থেকে রাতের গভীর অংশে বের হয়ে যান। নবী আমি জানি আপনি জান্নাতুল বাকির মধ্যে যায় যায় কবর জিয়ারত করেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি আপনি জান্নাতুল বাকিতে যাবেন? নবী আমার কয় আয়েশা আমি শুধু জান্নাতুল বাকির মধ্যে যাই না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যায় যায় আমার
আমার আল্লাহ তাআলার কাছে কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। হে আয়েশা, আজকে তুমি আমার সাথে জান্নাতুল বাকির সামনে যাওয়া লাগবে না। আমি নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে খেজুরের বাগানটার কাছে যাইয়া আমার উম্মতের জন্য একটু রোনাজারি করব। রহমতের নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে যাইয়া সুন্দর করে যখন ইবাদত করার জন্য নবীজির শরীর মুবারকের চাদর মুবারকটা বিছায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসছেন, এমন টাইমে আমার নবী রহমতের নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জবান মুবারকে বলতে শুনলাম আমার নবী নামাজের মুসল্লার ভিতরে বৈশা বৈশা গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শুনেছে। নবী আমার ডাক দেয়, কে রে? মানান্তা, জবাব দে, জবাব দে। রহমতের নবীকে দরজার আড়াল থেকে জবাব দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ও নবীদের নবী, আমি হইলাম আপনার কাছে সদ্য ইসলাম গ্রহণ করা আব্দুল উজ্জা। নবী গো, আপনি মোহাব্বত করে আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ। কি রে আব্দুল্লাহ, আয় না আমি নবীর সামনে আয়। কেন রে, কেন এই পর্দার আড়ালের মধ্যে থাইকা কান্না করতেছো? কান্নার কারণ রহমতের নবীকে একবার বলো না। আব্দুল্লাহ ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করার কারণ হইল আমার আব্বা জান ইসলাম গ্রহণ আমি করার কারণে শরীরের জামা কাপড় নিয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমার শরীরের মধ্যে কোনো জামা কাপড় নাই, আমি কেমনে উলঙ্গ অবস্থা আপনি নবীর সামনে দাঁড়ায়া যাব? নবীজি বলেন, শীতের রাত্রবেলা আমি আমার চাদরটা কইলা আমার আব্দুল্লাহকে দিলাম। আব্দুল্লাহ আমার একটা চাদর দিয়া তার শরীরের নিচের অংশটাকে ঢাকনা দিয়েছে। আব্দুল্লাহ আয় রে, আমি নবীর সামনে আয়। আব্দুল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের তো শিক্ষা খালি গায়ে কোনো জায়গার মধ্যে পুরুষ মানুষ যাবে না। নবী গো, আমার সতরটা দেখা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে এভাবে যাইতে পারবো না। নবীজি বলে, আমি আমার শরীর মুবারক থেকে আমার আরেকটা চাদর খুলে আব্দুল্লাহকে দিয়ে দিলাম। হযরত আব্দুল্লাহ আমার সামনে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমারে গ্রহণ করবে না, আমার বাবা আমারে গ্রহণ করবে না। আপনি নবীর কাছে আমারে জায়গা করে দেন, আপনি নবীর কাছে আমার জায়গা করে দেন। নাই কোনো বন্ধুরে, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম। ওরে থাকিবে না মায়া দয়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। আরে বলবে নবী, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো? সেজদায় পড়ে বলবে নবী, ইয়া রাব্বি, আমার উম্মতের কি হবে গতি গো? আমার উম্মতের মাফ কইরা দাও, আমি নবীর কারণে কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। আব্দুল্লাহ কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি কার কাছে যাব? নবী আমার কই, আব্দুল্লাহ, এখন তো শরীরে পোশাক, আমি নবীর মসজিদে নববীর ভিতরে আহলে সুফা নামক অনেক সদস্যরা আছে, যারে আব্দুল্লাহ যা, এদের সঙ্গে যাইয়া ফজরের নামাজের প্রস্তুতি গ্রহণ করো। আব্দুল্লাহ কই, নবীজির জবান মোবারকের কথা শুই না আমি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আমার দিকে তাকায়া তাকায়া, আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। আমি জিজ্ঞাসা করলাম, এরে সাহাবীরা, কেন এমন ভাবে মুস্কি মুস্কি হাসো? কারণটা কি একবার বলবা? সাহাবায়ে কেরাম কই, এ আব্দুল্লাহ, নব ইসলাম গ্রহণ করেছো, কিন্তু তোমার শরীর মুবারক থেকে আমার নবীজির দেহ মুবারকের ফসিনা মুবারকের ঘ্রাণ আসতেছে। আব্দুল্লাহ কয়, এ মানুষ, আমার শরীর থেকে নবীজির দেহের গাম মুবারকের ঘ্রাণ কেন আসবে না? শোনো শোনো শোনো, আমার শরীরের মধ্যে যেই দুইটা কাপড় দেখো, এই কাপড়গুলা আমার রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারকের কাপড়।
হযরতে সাহাবায়ে কেরাম বলে আমরা বড় বিমোহিত হয়ে গেলাম, কিরে আব্দুল্লাহ নবী ইসলাম গ্রহণ কইরা নবীজির চাদর মুবারক পাইলো আর আমরা পাইলাম না। ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও, মুর্শিদের পুরান চাদর দিয়া আমার কাফন পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও। আর কোন দন চাই না বাগদাদি, আর কোন দন চাই না লতিফি যাইতে আমায় সঙ্গে নিও। সাহাবায়ে কেরাম কই দুই জুব্বার মালিক হইলা রে। এবার সবাই আর আব্দুল্লাহ কইয়া ডাকে না, ডাক দেয় আব্দুল্লাহ জুবলাতাইন, মানে দুই জুব্বার মালিক। আব্দুল্লাহ কয় নবীজি ফজরের নামাজে আগমন করেছে। ফজরের নামাজ আগমন করার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর মধ্যে আগমন করেছে। এমন টাইমে তাবুকের যুদ্ধের আহ্বান, কে যাবি রে নবীর সঙ্গে যুদ্ধে? সবার আগে ওই আব্দুল্লাহ হাত তুলে কই ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমি আপনার সঙ্গে যুদ্ধে যাব। কিরে নতুন মাত্র ইসলাম গ্রহণ করেছো, এখন কেন যুদ্ধে যাইবা, কারণ বলো না। ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী, আপনি না বলেছেন যুদ্ধের ময়দানে কেউ যদি শহীদ হয়ে যায় সেই ব্যক্তির মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, ফুলসিরাতে কোনো ভয় নাই, ডাইরেক্ট জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। ও নবীজি আমি চাই এমন মরণ চাই, তবে নবী গো যুদ্ধের মধ্যে যাইয়া যদি আমি আব্দুল্লাহ শহীদ হইয়া যাই, আপনি নবী আমার একটা ওয়াদা দেন, নবী গো আমি যুদ্ধে যাইতে আমার কোনো দ্বিধা নাই। নবীজি মুস্কি মুস্কি হাসে। নবীজি কয় আব্দুল্লাহ তাহলে আমি বলবো না, আমার মিম্বরে দাঁড়ায়া তুমি আব্দুল্লাহ তোমার আশাটার কথা সবার সামনে বলো। আরে আমার নবী জানে আব্দুল্লাহ কি বলবে। আব্দুল্লাহ নবীজির মিম্বরের প্রথম মিম্বরে দাঁড়ায়া ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাই, আপনি নবী বলেন না আমার শরীর মুবারকের মধ্যে যেই দুইটা চাদর দেখা যায়, ও মায়ার নবী এই দুইটা চাদর আমার মরণের পরে আপনি কাপড় পরে দিবেন, কাপড়গুলো ধৌত করবেন না। নবী গো আপনি আমারে ওই কবরের মধ্যে শোয়া দিবেন, আপনি নবীজি নিজ হাত মুবারকে আমি আব্দুল্লাহরে শোয়া দিবেন। কিরে কেন রে কেন? আব্দুল্লাহ জুলজুবলাতাইন বলতেছে একটা কারণে, রাহমতের নবী যেই কবরের মধ্যে আসবে, ওই নবীজি কবরে আসলে আমি আব্দুল্লাহর কবরের মধ্যে মুনকার নাকির সওয়াল করার জন্য আসবে না। আর রাহমাতুল লিল আলামিন নবীজি ঠিক একইভাবে যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ শাহাদাত হওয়ার পরে আমার নবী নিজে নিজে হযরত আব্দুল্লাহকে কবরে নামাইছে। আমার নবীজি নিজে আব্দুল্লাহর কাফন পরাইয়া দিছে। আর সাহাবায়ে কেরাম কয় দেখছনি আব্দুল্লাহর মতো নব মুসলিমের জীবনটা ধন্য হয়ে গেছে, কারণ রাহমাতুল লিল আলামিন নবীজির নিজ হাত মুবারকে আব্দুল্লাহর কবরের মধ্যে শোয়াইছে। হায়রে এমন জীবন যদি তুমি গঠন করতে পারো, তোমার জীবনের মধ্যে আমল আখলাকে সুন্নত নাই, তোমার জীবনের আমল আখলাকের মধ্যে নবীর পথ মত অনুসরণ নাই। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে জানিয়ে দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনে নেক আমল করে এই মানুষগুলা দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। ইয়া রাসূলুল্লাহ এই ভালো মানুষগুলা কবরে গেলে কেমনে থাকবে? আমার নবী আল্লাহর কোরআন থেকে জানিয়ে দেয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা তাদেরকে জাযা দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তাদেরকে জাযা দিব, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিব। ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। ওই জান্নাতের নিচে দিয়ে শুধু নহর প্রবাহিত হবে না, ওই জান্নাতের মধ্যে বান্দা একদিন দুই দিন তিন দিন থাকবে না, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। ও মায়ার নবী, ও
দয়ার নবী, তাহলে আমরা যদি পাক্কা ইমানদার হয়ে মারা যাই, আমাদের মরণের পরে কবরের মধ্যে আপনি রাহমাতুল লিল আলামিন নবী আসবেন কিনা? হ্যাঁ হ্যাঁ মুসলমান শোনো, যদি তুমি ঈমান এবং আমলটা নিয়ে কবরে যাইতে পারো, তোমার কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন তোমার শোয়া দেওয়া হবে, ওই কবরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী হাজির হয়া তোমাকে জান্নাতের আলা মাকাম পর্যন্ত পৌঁছে দিবে। হুজুর কেমনে জানতে চাই? আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা কোনো সন্তান দেয় না। আমি ডাক দিয়ে বললাম, স্ত্রী তুমি চাইতে পারো আমার আল্লাহ তাআলার কাছে, আপনারা একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দাকে দিতে পারে কি পারে না? মুহাব্বতে বলেন পারে কি পারে না? এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আল্লাহ কেমন পারা পারে? জাকারিয়া পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা এমন কবুল করছে, ওনার স্ত্রী রাত্রবেলা কান্না করে, আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ একটা সন্তান দেন, ইবাদিকা সলিহিন নেককার সন্তান দেন, যেই সন্তান আমাদের ইন্তেকালের পরে আমাদের জন্য খাস খাস করে দোয়া করবে। কেন গো, তুমি না নবীর স্ত্রী, তুমি কেন ভয় পাও? উনি বলেন আমি ভয় পাই না, আমি একটা কথা চিন্তা করি, একটা নেক সন্তান যদি আমি ইন্তেকাল করার পরে ওই কবরের মধ্যে আমারে বাঁচায়, বলে সন্তান কেমনে বাঁচাইবো? হ্যাঁ হ্যাঁ আল্লাহর নবী বলতেছে সন্তান বাঁচাইবো। আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা, এই দুই কথার উপর ভিত্তি কইরা কোন সন্তান যদি তার শুক্রবার জুমার নামাজের পরে তার আম্মার কবরের সামনে, আব্বার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে মাসির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। হযরতে জাকারিয়া নবীর স্ত্রী বলে, আমি কান্না করতে লাগলাম, কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লার ভিতরে ঘুমায় গেলাম। এমন টাইমে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এরে জাকারিয়া নবীর স্ত্রী শুনে রাখো, আল্লাহ তাআলা তোমার গর্ভের মধ্যে একটা সন্তান দান করেছে, ওই সন্তানটারে তোমরা দুনিয়াতে এমন ভাবে লালন পালন করবা যেন আমার আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। ও আমার পশ্চিমাড্ডার বাবারা, জাকারিয়া নবীজির সন্তান যখন জন্ম নিছে, আল্লাহর কাছে নামাজ আদায় করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সন্তানকে তুমি হক্কানি বানায়ো, এই সন্তানকে তোমার ওয়ালা বানায়ো, এই সন্তানকে দুনিয়ার জমিনের ভিতরে নেক সন্তান বানায়ো। আল্লাহ তাআলা এমন কবুল করছে, 7 বছর বয়স জাকারিয়া নবীর সন্তানের। জাকারিয়া নবী ইবাদত করার জন্য তার ঘরের পাশে একটা খানকার মতো, আমরা এলাকায় দেখবেন মসজিদের পাঞ্জেখানা মসজিদ নামাজের জন্য, জাকারিয়া নবীর ঘরের পাশে ওই ছোট্ট মসজিদের মধ্যে এলাকার একবারে নিম্ন জায়গায় জাকারিয়া নবী কান্না করতেছে আল্লাহর কাছে। এমন টাইমে 7 বছরের বাচ্চা জাকারিয়া নবীর ঘরের মধ্যে, এ আব্বা, আব্বা গো, আপনি যে এই ঘরের মধ্যে বসে বসে কান্না করেন, আপনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, আপনি না আল্লাহ তাআলার পয়গম্বর, আপনি কেন কান্দেন? জাকারিয়া পয়গম্বর কয়, বাবা ইন্তেকাল যখন করবা, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার কবর থেকে জান্নাত পর্যন্ত যে একটা দূরত্ব, কবরের পরে হাসর, মিজান, ফুলসেরাত, এই 3টা জায়গার যে দূরত্ব, এই দূরত্বটা পার করার যেই বাহন আছে, মাধ্যম আছে, মনে করেন এই পশ্চিম আড্ডা থেকে আড্ডা বাজারে যাইতে গাড়ি লাগে, অটো লাগে না, গাড়ি লাগে, যেই কোনো মাধ্যম বাহনে করে করে যান। হযরতে জাকারিয়া পয়গম্বর বলে, সন্তান শোনো, কবর থেকে ওই জান্নাত পর্যন্ত যাওয়ার একটা বাহন আছে, ওই বাহন আর অন্য কোনো কিছু না। বলে, আব্বা ওই বাহনটা কি? ওই বাহনটার নাম হলো চোখের পানি। জাকারিয়া পয়গম্বর বলে, আমি আমার সন্তান 7 বছর বয়সের নিয়া আমি আবার তার কোলের মধ্যে কইরা নিয়া বাড়িতে গেলাম। অল্প কিছুক্ষণ পর আমার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 1 দিন না, 2 দিন না, 3 দিন না, একটানা 7 দিন পর্যন্ত আরবের ভূমির কোনো জায়গা
জায়গা আমি বাদ রাখি নাই। প্রত্যেক পাহাড়ের গুহায় গুহায়, খেজুরের বাগানে বাগানে, বাড়ি বাড়ি আমি আমার সন্তানকে তালাশ করেছি। একটানা 7 দিন পর্যন্ত তালাশ করেছি। জাকারিয়া পয়গাম্বর বলে, আমি ক্লান্ত হয়ে আমার বাড়ির পেছনের অংশে খেজুর গাছের সাথে হেলাম দিয়া বসে রইলাম। চক্ষুটা বন্ধ করার সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এ পয়গাম্বর জাকারিয়া, শুনো শুনো রে জাকারিয়া পয়গাম্বর, তুমি যে তোমার সন্তানকে এত জায়গায় তালাশ করো, যেই ঘরের মধ্যে তুমি লুকিয়ে লুকিয়ে কান্না করো, ওই ঘরের মধ্যে একবার তালাশ করছুনি? জাকারিয়া নবী যে ঘরের মধ্যে ইবাদত করতেন, সন্তান হারানোর পরে সব জায়গায় খুঁজছে, শুধু এই ঘরে খুঁজে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এই স্বপ্নের নজির পাই আল্লাহকে কয়, আল্লাহ হ্যাঁ অবশ্যই, তো আমি তো আমার এই ঘরে খুঁজি নাই। আমার আল্লাহ তাআলা জাকারিয়া পয়গম্বরকে কয়, যাও ওই ঘরে যায় খুঁজো। জাকারিয়া পয়গম্বর দৌড়ে ওনার ওই ইবাদত খানার মধ্যে ঢুইকা দেখতেছে ছোট বাচ্চা মানুষ সেজদার মধ্যে পড়ে আছে। বয়স কত? জোরে কোন না, কত বছর? 7 বছর বয়স। জাকারিয়া পয়গম্বর ওনার ছেলেকে সেজদা থেকে উঠায়া ডাক দিয়া কয়, কিরে সন্তান, এই জায়গার মধ্যে তো তুমি এমন ভাবে থাকার কথা না। জাকারিয়া পয়গম্বরের জীবনী পড়তে যে দেখলাম, উনি বলতেছেন ওনার সন্তানকে যখন সেজদা থেকে উঠাইছেন, চোখগুলা লাল আর বায়া বায়া পানি পড়তেছে। আমি জিগাইলাম, কিরে সন্তান, তোমার চোখের মধ্যে কেন এত পানি দেখা যায়? জাকারিয়া পয়গম্বর কয়, আমি আমার সন্তানের জবাব শুনে বেহুশ হয়ে গেছি। ওই ছেলে ডাক দিয়ে কয়, আব্বা আপনি না বলছেন মরার পরে কবর থেকে জান্নাত পর্যন্ত দূরত্বটা পার করার বাহনের নাম চোখের পানি। কিরে সন্তান, বয়স মাত্র 7 বছর, এই কথার উপর আমল করতে তুমি গেছো? চিন্তা করে দেখেন, নবীর ছেলে হইয়া 7 বছর বয়সে কবরের কথা চিন্তা করে এমন ভাবে কান্না করছে। কিন্তু আমরা সমাজের বেটারা, আমরা সমাজের পর্দার অন্তরালের মা বোনেরা এই কবরে ভয় করে না। কেন ভয় করব? তারা মনে করে কবরে শোয়া দিলে মনে হয় তার জিন্দেগি শেষ। কিন্তু কবরের মাটি এত ভয়ঙ্কর, রহমতের নবী কয় হাসরের ময়দানে উপস্থিত কইরা ওই কবরের মাটি ডান বাম দিক থেকে এমন ভাবে চাপ দিব, সন্তান সহ্য করতে পারবে না। হায় রে ও পশ্চিমাড্ডার বাবারা, ও পশ্চিমাড্ডার যুবকেরা, জাকারিয়া নবী কই সন্তানটার দিকে তাকায় যখন আমি বেহুশ হয়ে গেলাম, বেহুশ অবস্থা আমি দেখতে পাইলাম, আমার আল্লাহ তাআলা আমি জাকারিয়া পয়গম্বরকে জানায়া দেয়, হে জাকারিয়া, তোমার যে সন্তান দুনিয়াতে আগমন করেছে, এই সন্তানও আমি আল্লাহ তাআলার পয়গম্বরের দায়িত্ব পালন করবে, আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে। আর আমার আল্লাহ তাআলার কাছে জাকারিয়া নবী দোয়া করছে, আল্লাহ এমন সন্তান আপনি দুনিয়ার জমিনের মধ্যে বনি ইসরাইল সহ প্রত্যেকের ঘরে ঘরে দান করেন, যে সন্তান ছোটবেলা থেকে আল্লাহ তাআলার কাছে মরার কথা স্মরণ করে করে কান্না করবে। হায়রে ও আমার পশ্চিমাড্ডার যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মুরব্বী বাবারা, তোমার মা বাবা তোমার জন্য এমন দোয়া সব সময় করে, কিন্তু অনেক সন্তানেরা ওই আম্মা আব্বার দোয়াটারে ভালোভাবে অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না। সন্তান চিন্তা করে তার মা বাবা মনে হয় তার ব্যাপারে বেশি বেশি একটু নাক গলাইতেছে। মনে রাখবা, জাকারিয়া নবী যেমন ভাবে ওনার ছোট সন্তানটার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া করেছে, তোমার মা বাবা তোমার জন্য এমন ভাবে দোয়া করে। কিন্তু আমরা সমাজের সন্তানেরা মনে করে মা বাবা সন্তানের প্রতি বেশি অধিকার খাটায়, না রে সন্তান না। মনে রাখবা, মা বাবা কোনোদিন সন্তানের ক্ষতি চায় না, মা বাবা কোনোদিন সন্তানের খারাপ চায় না। যদি তোমরা ওই কবরটারে সুন্দর বানাইতে চাও, হাসর মিজান ফুলসেরাতে নূরানি চেহারা লইয়া মালিক ও মাওলার কাছে প্রেজেন্ট হইতে চাও, উপস্থিত হইতে চাও, তাহলে তুমি দুনিয়ার জমিনের মধ্যে ওই মা বাবা নামক সম্পদটাকে, মা বাবা নামক রত্নটারে যত্ন করো। বলে হুজুর কেন কেন কেন? আরে মনে রাখবা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী কই উম্মতের দল, হে উম্মতের দলেরা, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টির কারণে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়।